একদিন দাউদ আলাইহিসসালাম গোসল করছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল। তখন তিনি গোসল রেখে স্বর্ণ কুড়াতে গেলেন। তিনি কেন স্বর্ণ কুড়াতে গেলেন? তিনি তো তখনকার সবচেয়ে ধনী ছিলেন এবং কি পৃথিবীর বাদশার ছেলে ছিলেন। তার বাবা ছিলেন পুরো পৃথিবীর শাসক। একজন পুরো পৃথিবীর শাসক হয়ে কেন আল্লাহর এই নিয়ামতকে তিনি অস্বীকার করলেন না? এখান থেকে আমরা এটাই শিখতে পারি, আল্লাহর যে রিজিক আমরা পাই সেটা বিন্দু পরিমাণ হলো, সেটা আমাদেরকে কুড়িয়ে নেওয়া উচিত। 1 টাকা যদি হালালভাবে ইনকাম করতে পারি সেটা আমাদেরকে করা উচিত, না হলে কিন্তু আল্লাহর রিজিককে অস্বীকার করা। আমার ফেসবুকের এক বন্ধু বলেছেন, আমরা নাকি একটা গাছ সারা বছর, মানে আমাদের যে খেজুর গাছ সারা বছরের জন্য যে খাবার সংগ্রহ করে রাখে সেটা আমরা প্রতি শীতকালে আসলে কেটে নিয়ে যাই। এটা অমানবিক বিষয়। আসলে এখানে একটু দেখেন, এই যে এখান থেকে আমরা রস সংগ্রহ করছি, আমাদের শরীরে মিনারেল আসছে, ভিটামিন আসতেছে, এবং কি আমরা এখান থেকে গুড় সংগ্রহ করতেছি, সারা বছর আমাদের খাদ্য মজুত করতেছি। এখান থেকে পাখিরা বিভিন্ন ধরনের পিঁপড়ারা কিন্তু তাদের রিজিক সংগ্রহ করতেছে। আপনার কি এই জিনিসগুলো কি আল্লাহর মহানুভবতার মধ্যে পড়ে না? এই আল্লাহ তাআলা মাখলুককে, এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু তো আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন। কেন আপনারা এগুলা নিয়ে কন্ট্রোভার্সি করেন যে সাগর থেকে মাছ খেয়ে ফেললে সব মাছ শেষ হয়ে যাবে, এবং কি গাছ থেকে রস সংগ্রহ করলে গাছ মরে যাবে? বিষয়টা এমন না। আল্লাহর যত রিজিক আছে প্রত্যেকটা রিজিককে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং কি সঠিক উপায়। আমি বলছি না যে সব রস নিয়ে গাছ মারিয়ে ফেলতে হবে, বিষয়টা এমন না। গাছও বেঁচে থাকতে হবে এবং কি আগামী বছরের জন্য আমাদের রিজিকের চেষ্টা করতে হবে।